আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম সুন্দর একটা রুমের সেটআপ দিবেন। এরকম আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছেন, এটা কিন্তু কোনো রুম না, এটা এডিট করে বসানো। পিছনে কোনো গ্রিন স্ক্রিনও ছিল না, অনেকে গ্রিন স্ক্রিন করে দেখায়, গ্রিন স্ক্রিনও না। আমি একটা রুমের মধ্যে ছিলাম, পিছনে পর্দা ছিল, সেটা এডিট করে এরকম একটা সেটআপ আনা হয়েছে। সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সুন্দর করে এডিট করে আপনার ভিডিওটা একটা প্রফেশনাল মোডে নিয়ে আসতে পারবেন, কিভাবে আপনার রুমটাকে সেটআপ দিয়ে স্টুডিওর মতো করতে পারবেন। প্রথমেই তো আপনি আর লাইটিং বা নতুন যারা, তারা তো এরকম ইনভেস্ট করে মাইক্রোফোন লাইটিং এগুলো যারা কিনতে চায় না, তাদের ক্ষেত্রে এটা। এই জন্য আমি ক্যাপকাট অ্যাপসটা ইউজ করি বেশিরভাগ সময়, ওইটাই আপনারাও ইউজ করতে পারেন। আমি ক্যাপকাটেই দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার ভিডিওটা এডিট করে এরকম নিয়ে আসতে পারবেন। আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করলাম, করার পরে যে নিউ ভিডিও লেখা আছে, নিউ ভিডিওতে ক্লিক করলাম, করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনার মেমোরিতে চলে যাবে। এখান থেকে আমার আগের একটা ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি। কর্নারে যে অ্যাড অপশন দেখতেছেন, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা সরাসরি এরকম ক্যাপকাটে চলে আসবে। এখানে আসার পরেই তো ফার্স্টেই দেখেন কর্নারে এডিট লেখা আছে কেচির মতো। এই এডিটে ক্লিক করলে আরেকটা ইন্টারফেস চলে আসবে, দেখেন বিভিন্ন অপশনের। এই প্রথমের যে লেখাটা স্প্লিট, এইটা দিয়ে আপনি আপনার ভিডিওটাকে খণ্ড খণ্ড করতে পারবেন, যে আপনার ভিডিওটা অপ্রয়োজনীয় অংশগুলো কাটিয়ে ওইটা ডিলিট করতে পারবেন। করার পরে যে ভিডিওটা আপনার অরিজিনাল দরকার সেটুকু আপনি রেখে দিবেন। আমি তো ওইগুলো কেটে ওইটার উপরে মার্কিং করে এই তো ডিলিটে ক্লিক করতেছি, আবার দেখাচ্ছি। এই তো প্রথমেরটুকু ডিলিট করে দিচ্ছে। এই তো ব্যাগে যান, ব্যাগে গেলে আপনি ডিলিট অপশনটা পাবেন, এই তো ডিলিট চলে যাচ্ছে, ডিলিট করে দিলাম। অপ্রয়োজনীয়গুলো ডিলিট করে দিয়ে আমি আমার এক্সাক্ট যে ভিডিওটা সেটা রাখলাম। এখন এটা করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটা প্রথমে চেঞ্জ করা দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, করার পরে তো এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখেন মাঝখানে ইমেজ লেখা আছে, এই ইমেজে আপনারা ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে নিচের গুলো যেগুলো দেখতেছেন, এগুলো সব হলো ক্যাপকাটের নিজস্ব ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে আপনার ফোনে রাখাটাও দিতে পারবেন। এটার জন্য আপনাকে ওই যে প্লাস যে একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনি আপনার ইয়াতে গ্যালারিতে চলে গেলেন। এখান থেকে আপনার পূর্বে নির্ধারিত যে কোনো একটা আপনি আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, নিয়ে তো কর্নারে টিক চিহ্ন দেওয়া আছে, এই টিকে এখন চাপ দিব। দেওয়ার পরে আমার ব্যাকগ্রাউন্ডটা এখানে আমার পিছনে সেট হয়ে যাবে। আমি এটাতে চাপ দিছি, পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা সেট আপ হয়ে গেছে। আমার এটা অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করা নাই, যার জন্য দুটো একই মাপের দেখাচ্ছে। আমি অ্যাসপেক্ট রেশিওটা ঠিক করা দেখাচ্ছি আপনাদের। এর জন্য ব্যাকে যাইতে হবে। ব্যাকে যাই দেখেন ওখানে অ্যাসপেক্ট রেশিও একটা অপশন পাবেন। আমি ব্যাকে চাপ দিচ্ছি, এই তো লেখা অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করবেন। এখানে আপনার ক্লিক করার পরে বিভিন্ন অপশন আছে, এই তো টিকটক ভিডিও, ইউটিউব, ইনস্টাগ্রাম। তো আমি ইউটিউবের জন্য যেহেতু করতেছি, ইউটিউবের অপশন নিব 4.3 অথবা হয়তো 16.9। আমি 4.3 নিচ্ছি। নেওয়ার পরে টিক চিহ্নতে চাপ দিবেন। 4.3টা নিলে হয় কি, এটা একটু জুম করে দেখায়। তো আমি 4.3টা নিলাম, পিছনে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার আমার ভিডিওটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো। এটার জন্য আপনাকে রিমুভ বিজি একটা অপশন আছে, আপনি সেই রিমুভ বিজিতে ক্লিক করবেন। তার আগে আপনার ভিডিওটা আপনি ক্রপ করে নিতে পারবেন, যেটুকু অংশ আপনি দেখাবেন। আমি দুই সাইডে নিয়ে পিছনে একটা কালার রেখে দিচ্ছি, তাহলে পিছনের ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়। আমি দুই পাশ থেকে একটু ছোট করে নিলাম, নিচ থেকে একটু ছোট করে নিলাম, নিয়ে তো কর্নারে এই জায়গায় আমি ওকেতে চাপ দিব। দেওয়ার পরে তো আমার এটা ক্রপ হয়ে গেছে। এখন এটা আমি একটা নির্দিষ্ট জায়গায় বসাবো, যে জায়গায় বসালে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে মানানসই হবে, সেই জায়গাটা আমি বসাই নিচ্ছি। আপনি আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড যেরকম আপনি সেট আপ করবেন সেটা অনুযায়ী আপনি বসাবেন। আমি এই জায়গায় সাইডে বসাই দিলাম। এখন তো রিমুভ বিজি একটা অপশন আছে, রিমুভ বিজিতে ক্লিক করব। রিমুভ বিজিতে ক্লিক করলেই আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। রিমুভ বিজিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটু অটো রিমুভাল। এই অটো রিমুভালে ক্লিক করবেন, তাহলে অটো আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। তার আগে আপনাকে ছবিতে ক্লিক করে রাখতে হবে, ছবিটা যেন আপনার ক্লিক থাকে। ছবিতে ক্লিক করে আপনি রিমুভ বিজিতে ক্লিক করবেন। কিন্তু যেটা এটা গোল চিহ্নটা পূরণ হয়ে গেলে আপনার পুরো ভিডিওটাতে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমি ওটাতে, তো আমার এটা পূরণ হচ্ছে, এটা পূরণ হলে আমার পুরোটাতে এখন আমি তো এদিক সাইড করে দেখাচ্ছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড পুরোটাই চেঞ্জ। এরপর আমি আরেকটা অ্যাড করব, দেখাচ্ছি। অ্যাড ওভারল্যাপ একটা অপশন আছে, এই তো ওভারলে। এই ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলে চলে আসবে। এটাতে ক্লিক করলে আবার আপনি গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে আমি একটা মাইক্রোফোন নিয়ে নিচ্ছি।
হ্যাঁ, আপনারাও এরকম আগে থেকেই নিয়ে রাখে দিবেন সেভ করে। আমি এই মাইক্রোফোনটা এখন একটা সেট আপ করে দিচ্ছি। তো এখানে প্রয়োজন মতো যেরকম দরকার সেরকম জায়গায় আমি রেখে দিচ্ছি। এটা বড় ছোট করতে পারবেন, আমি যেরকম মানানসই হবে সেরকম এটা রেখে দিলাম। হ্যাঁ, এটা রেখে দেওয়ার পর তো নিচে দেখেন এটা আমার অল্প জায়গা জুড়ে আছে, পুরো ভিডিওটাতে আমার নাই, শুধু এইটুকু জায়গায়, দুই পাশে গেলে এই পাশে আবার নাই। এর জন্য আপনাকে এই পিকচারটা পুরোটা জায়গা জুড়ে করতে হবে। এই পিকচারে আমি ক্লিক করতেছি, পিকচারে ক্লিক করে এটা টেনে আমি দুই পাশে পুরোটা করে দেব। এই তো এটাতে ক্লিক করলাম, মাইক্রোফোনের এই লেয়ারটাতে ক্লিক করে এই সাইডটা ধরে আপনি টেনে পুরোটা নিয়ে যাবেন। কিন্তু সাইডটা ধরে টেনে আমি পাশে পুরোটা নিয়ে আসলাম, আবার অপর পাশেও টেনে পুরোটা আমি নিয়ে যাব। হ্যাঁ, এই তো পুরোটা নিয়ে যাচ্ছে। এখন আমার পুরো ভিডিওটা জুড়ে এই মাইক্রোফোনটা থাকলো। এখন পুরো ভিডিওটাতেই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাইক্রোফোন আছে। এখন চাইলে আপনি আপনার পছন্দ মতো আরো সুন্দরভাবে রুমটাকে সাজাতে পারেন নিজে ক্রিয়েটিভিটি দিয়ে। এখানে আমি আরেকটা অ্যাড করে দিচ্ছি, দেখেন আমার একটা ইউটিউব বাটনের একটা পিকচার আছে, সেটা আমি অ্যাড করে দিচ্ছি এক কর্নারে। ওই আগের মতো সেম ভাবেই আপনারা ওই অ্যাড ওভারল্যাপে যায় এইভাবে মেমোরি থেকে আপনি একটা একটা করে আগে রেখে দেওয়া সবগুলো নিয়ে আসতে পারবেন। এই যে আমি কর্নারে এটা রেখে দিচ্ছি, কর্নার এটা রেখে দিলাম। দেওয়ার পরে এটাকেও এখন আমার পুরো ভিডিও জুড়ে করতে হবে। এই সাইড কর্নারে টেনে লাস্ট পর্যন্ত এনে দিবেন। তো লাস্ট পর্যন্ত এনে দিলাম, আবার ওই পাশে কর্নারে টেনে লাস্ট পর্যন্ত আমি নিয়ে যাচ্ছি। ওই কর্নারে টেনে আমি লাস্ট পর্যন্ত নিয়ে যাব যেন পুরো ভিডিওটা থাকে। হ্যাঁ, এটা পুরো ভিডিওটা আমার হয়ে গেছে। মোটামুটি একটা সেট আপ চলে যাচ্ছে, রুমের মতো দেখা যাচ্ছে। আপনারা এরকম ভাবে সুন্দরভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এখন এটাই তো কর্নারে যে এক্সপোর্ট যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। আমি ওটাতে ক্লিক করতেছি, ওইটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখেন। হ্যাঁ, এখন এটা আমার সেভ হচ্ছে, এটা পুরোটা হয়ে গেলে আমার এটা সেভ হয়ে যাবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।